Infinix Hot 11s 6.78 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে 90 হার্জের রিফ্রেশ রেট Helio G88 প্রসেসর 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং সাথে আছে 15 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরা। তো এই সব কিছু নিয়েই কিন্তু Infinix Hot 11s স্মার্টফোনটি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকনোলজির পক্ষ থেকে। Infinix ইন্ডিয়াতে দুইটা স্মার্টফোন লঞ্চ করেছে, একটি হচ্ছে Infinix Hot 11s এবং অন্যটি হচ্ছে Infinix Hot 11। সো আজকে আমরা কথা বলবো Infinix Hot 11s কে নিয়ে। সো এই স্মার্টফোনটি আপনাদেরকে কী অফার করছে এবং এই স্মার্টফোনটি আপনারা মোট একটি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 464GB ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 10,999 টাকা। সো এই প্রাইজে এই স্মার্টফোনটি আপনাদেরকে কী অফার করছে সেই সবগুলো বিষয়ে আমরা জানবো আজকের ভিডিওতে। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি আমরা স্মার্টফোনের আনবক্সিংয়ে। এবার কিন্তু ইনফিনিক্সের স্মার্টফোনে নতুন একটা বক্স দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আর বক্সটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। আর প্রথমে আনবক্সিং করার সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল গাইড, এরপরে থাকছে একটি সিম এজেক্টর পিন এবং একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি এভারেজ টাইপের ছিল, তবে এটি সফট প্রোটেক্টিভ কেস। এরপরে থাকছে একটি স্ক্রিন প্রোটেক্টর, যদিও এটা নর্মাল কোয়ালিটির স্ক্রিন প্রোটেক্টর, তারপরেও বক্সের ভেতরে প্রোভাইড করা হয়েছে। এরপরে থাকছে একটি 18 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি কেবল। আর ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে কিন্তু অন্যরকম একটা ইউনিক টাইপের লুক দেওয়া হয়েছে। পেছনে ব্যাক পার্টটি যদিও প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে, এটি পলিকার্বনেট ম্যাট ফিনিশ ডিজাইন দেওয়া হয়েছে পেছনে ব্যাক পার্টটিতে। ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক না, মানে ফিঙ্গারপ্রিন্টের ছাপ লাগে না অতটা। আর পেছনে অ্যাকচুয়ালি ঢেউয়ের মতো ডিজাইন দেওয়া হয়েছে, যেটা ইউনিক টাইপের মনে হয়েছে আমার কাছে। আর এই স্মার্টফোনটির বডিটি দেওয়া হয়েছে প্লাস্টিকের। আর ওপরের দিকে লেফট সাইডে, ব্যাক পার্টে ওপরের দিকে লেফট সাইডে একটি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে, যেটাই ছিল ইউনিক টাইপের বলা যায়। আর ক্যামেরা বামটা অতটা ছিল না। আর পেছনে রিয়ার মাউন্টেড একটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটির থিকনেস দেওয়া হয়েছে 8.82 মিলিমিটার এবং এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 205 গ্রাম। আর এই স্মার্টফোনটি মোট আপনারা 3টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, ব্ল্যাক কালার, গ্রিন কালার এবং পার্পেল কালার। আর স্মার্টফোনটির ইনহ্যান্ড ফিলটা মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, যদিও স্মার্টফোনটা চওড়া, তারপরে অতটা খারাপ লাগে না হাতে নিলে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার গ্রিল, একটি টাইপ সি পোর্ট, একটি মাইক্রোফোন এবং 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর স্মার্টফোনটির লেফট সাইডে একটি সিম ট্রে পাচ্ছেন, এটি ছিল হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে, মানে আপনারা 2টি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর স্মার্টফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। আর স্মার্টফোনটির ওপরে কোনো কিছুই দেওয়া হয়নি, মানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আপনারা পাচ্ছেন না। এই স্মার্টফোনটিতে ডিসপ্লে সেকশন আপনারা পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 19 হার্জের রিফ্রেশ রেট এবং 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। আর এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা 500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন 90.53%। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে NEG ডায়নারস গ্লাস প্রোটেকশন এবং এই ডিসপ্লেটির রেজুলেশন পাচ্ছেন আপনারা 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির চিন এবং বেজেলের কথা বলতে গেলে একদম কম ছিল চিন এবং বেজেলটি, নিচের চিনটা এভারেজ টাইপের ছিল আর সাইডে বেজেলটা নাই বললেই চলে। আর ডিসপ্লেটির ওপরে সেন্টারে একটি 5 হল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি সাইজে খুবই ছোট ছিল। এই ডিসপ্লেটি খুবই বড় লেভেলের একটা ডিসপ্লে, সো ভিউইং অ্যাঙ্গেল ছিল মোটামুটি খুবই ভালো। যদিও IPS LCD প্যানেল ডিসপ্লে, তারপরেও মোটামুটি ভালো লেভেলের পারফরমেন্সই করেছে এই ডিসপ্লেটি। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে, যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে শার্পনেসের পরিমাণ পেয়েছি খুবই ভালো। সো এক কথায় বলা যায় যে ভালো লেভেলেরই ডিসপ্লে এটি। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক, যেগুলোর স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। ইনফিনিক্সের প্রায় সবগুলো ফোনে আমরা দেখছি যে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়, এটাতেও ডুয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন আপনারা। একটি স্পিকার দেওয়া হয়েছে নিচে এবং অন্যটি দেওয়া হয়েছে এয়ারপিসে। সো স্পিকার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল।
ব্যাটারি সেকশনে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এই চার্জারটি দিয়ে চার্জ করতেও এই ব্যাটারিকে অনেক টাইম লাগবে, প্রায় 3 ঘন্টার ওপরে টাইম লেগে যাবে। আর এই ব্যাটারি থেকে খুবই ভালো লেভেলের একটা ব্যাটারি পারফরমেন্স পাবেন আপনারা। যদি নর্মাল ইউজও করেন তারপরেও আপনারা 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি হায়ার ইউজ করেন তারপরেও আপনারা 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি স্মার্টফোনটির প্রসেসর সেকশনে। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এটি একটি 12 ন্যানোমিটারের প্রসেসর এবং 2 গিগাহার্টজের। এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G52। সো এই প্রসেসরটি নতুন একটা প্রসেসর, এই স্মার্টফোনে দ্বিতীয়বার ইউজ করা হলো। সো এই প্রসেসরটির পারফরমেন্স ছিল খুবই ভালো, আর এই স্মার্টফোনটির সাথে এই প্রসেসরটি মোটামুটি ভালো লেভেলের একটা পারফরমেন্সই করেছে। এই প্রসেসরটি থেকে আমরা অ্যান্টুরো স্কোর পেয়েছি 1,76,000-এর মতো, যেটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আর এই প্রসেসরটি দিয়ে যতগুলো গেম ছিল প্রায় সবগুলোই ট্রাই করা হয়েছে, সবগুলোই খুব স্মুথলি চলছিল। লো এবং মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না, খুব স্মুথলি খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে খেলতে গেলে প্রচুর ল্যাগিংয়ের দেখা পাবেন এবং প্রচুর ফ্রেম ড্রপেরও দেখা পাবেন। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে হালকা পাতলা হিটিং ইস্যু ছিল, যেমন 40, 42 বা 45 ডিগ্রির ভেতরে এই টেম্পারেচারটা থাকতেছিল, যেটা স্বাভাবিক বলা যায়। এই স্মার্টফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11 এর সাথে এবং সাথে আছে ইনফিনিক্সের নিজস্ব ইউআই XOS 7.6। সো এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তেমন একটা ল্যাগিং নাই এই ইউআইয়ে। ডে টু ডে ইউজে সব ক্ষেত্রেই খুব স্মুথলি চলছিল এই ইউআইটি, খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে এই ইউআইটি। কিছু ইউজলেস অ্যাপস পাবেন এবং অনেকগুলো ইন্টারেস্টিং ফিচার দেখতে পাবেন এই ইউআইয়ে, অনেকগুলো নতুন নতুন প্রিমিয়াম লেভেলের ফিচারই দেখতে পাবেন। এই স্মার্টফোনটি একটি ভেরিয়েন্টে আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 464GB ভেরিয়েন্ট। সো এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 11,000 টাকা। আর এই স্মার্টফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। সো এই স্মার্টফোনটি আমাদের বাংলাদেশে আই থিঙ্ক খুব তাড়াতাড়ি চলে আসবে অফিসিয়ালি, এবং আনঅফিসিয়ালি আপনারা এটা পাবেন কিনা আমি সঠিক জানি না। অফিসিয়ালি পাওয়ার সম্ভাবনাটাই বেশি। অফিসিয়ালি আসলে আমাদের বাংলাদেশে প্রায় আই থিঙ্ক এটা 15,000 টাকার ভেতরে থাকবে বলে আমি মনে করছি। এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। স্মার্টফোনটিতে ক্যামেরা সেকশনের রেয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 15 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.6 এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর পাচ্ছেন এবং একটি এআই লেন্স পাচ্ছেন। আর স্মার্টফোনটিতে সেলফি ক্যামেরাতে পাচ্ছেন আপনারা 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.0। এই স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দুটি দিয়ে আপনারা 2K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর স্মার্টফোনটি ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে রিয়ার সাইডের যে 15 মেগাপিক্সেলের ক্যামেরা, এই ক্যামেরার কোয়ালিটি ছিল খুবই ভালো। আর অন্যান্য দুইটি যে ক্যামেরা ব্যবহার করা হয়েছে এটা অ্যাকচুয়ালি ইউজলেস ক্যামেরা বলা যায়। স্মার্টফোনটির সেলফি ক্যামেরা কোয়ালিটিও ছিল খুবই ভালো। সো 15 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা যতগুলো ছবি তুলেছি ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল এবং ডিটেলসের পরিমাণও ছিল খুবই ভালো। কিছু ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিন তাহলে বুঝতে পারবেন। সো শেষ কথায় বলতে গেলে এই স্মার্টফোনটির অনেকগুলো ভালো দিক আছে এবং কিছু কিছু খারাপ দিকও রয়েছে। খারাপ দিকের কথা প্রথমে বলি। খারাপ দিকের কথা বলতে গেলে এই স্মার্টফোনটি কিছুটা ভারী। অ্যাকচুয়ালি 205 গ্রাম ওজন হলেও এই স্মার্টফোনটি হাতে নিয়ে একটু ভারী টাইপের ফিল হয়, মানে ইন হ্যান্ড ফিলটা অতটা ভালো ছিল না। আর এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা একদম ওল্ড লেভেলের স্মার্টফোনে দেখেছি আমরা। সো এখানে যদি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো।
আর এখানে আরও একটা খারাপ দিকের কথা বলতে গেলে সেটা হচ্ছে ক্যামেরা। এই ক্যামেরাতে শুধুমাত্র 15 মেগাপিক্সেলের যে রিয়ার ক্যামেরাটি, এই ক্যামেরার কোয়ালিটিটাই শুধু ভালো ছিল। এখানে অন্যান্য যে ক্যামেরাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো এক কথায় বলা যায় যে ইউজলেস ক্যামেরা। এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হলে আমার মনে হয় খুব ভালো হতো। আর ভালো দিকের কথা বলতে গেলে এখানে আপনারা ভালো একটা ডিসপ্লে পাচ্ছেন, প্রসেসরের ক্ষেত্রেও ভালো লেভেলের একটা প্রসেসর পাচ্ছেন, অ্যান্ড্রয়েড 11-এর সাথে পাচ্ছেন এই স্মার্টফোনটি। প্লাস এখানে 5000 mAh-এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং একটা ফাস্ট চার্জার দিয়ে দেওয়া হয়েছে। সো সব দিক বিবেচনা করে এই রিভিউটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।